আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো চলে আসলাম আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে। দেখতে আছেন যে আমরা করলা ছিঁড়তে আসছি। করলা না, এগুলো তো উস্তা বলে না, উস্তা। তো অনেক দিন যাবত উস্তা ছিঁড়া হয় না, এই জন্য অনেক উস্তা পেকে হয়ে গেছে। পেকে দেখেন বিচি পড়ে গেছে নিচে। আবার এখান থেকে এই বিচি থেকে আবার উস্তা হইব। তো গাছে মোটামুটি অনেক উস্তাই আছে, দেখা যায় না। তো ছিঁড়লে একসাথে ছিঁড়লে দেখা যাবে কত উস্তা হয় এখানে। তো তুমি ছিঁড়ো, উস্তা ছিঁড়তে থাকো, আমি আমার ভিউয়ার্সকে দেখাই কীরকম উস্তা হয়েছে। তো আকাশে মেঘলা ভাত, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তো তাড়াতাড়ি ছিঁড়ো। বৃষ্টি আসলে কিন্তু তখন ছিঁড়তে পারবা না। মোটরসাইকেল বৃষ্টি পড়ে বাবা, যাও গা, তোমার জ্বর আইব তখন। এই যে এখানে কটা উস্তা আছে বড় বড়, এই যে একটা আছে, এই যে একটা আছে এখানে। অনেক আছে উস্তা আছে কিন্তু দেখা যায় না। এই যে বড় একটা উস্তা, এই যে একটা, এটা ছিল। আর এখানে তো আমি একটা বড় দেখছিলাম, জঙ্গলে তলাই এই উস্তা পাইকে বয়ে দিয়েছে। এই দেখো, দেখছো? এই যে ভিতরে কটা উস্তা আছে। মোস্তারাইন, তুমি খুব বিরক্ত করতেছো বাবা। আম দিয়ে দিব, আম আচ্ছা দিতেছি দিয়া। তো আমরা এখন আম পাড়তেছি, গাছের কিছু কিছু আম পাকছে আর কিছু কাঁচা আম। কারণ বাড়িতে যেহেতু যৌথ ফ্যামিলি, পোলা পানে এক একটা করে পাকে ঠেয়া ফেলায়, তো এই জন্য আম একসাথে পাকতে পারে না। আর আমার দুটো বোন আছে, একটা পুকুর বাসা আছে, কারণ বোনেদের সবসময় আবদার থাকে বাপের বাড়ি থেকে বা ভাইয়ের কাছ থেকে মৌসুমি ফল। তো যাই হোক, এখন সব আম পারতেছি এই গাছ থেকে। আমাদের গাছে মোটামুটি 5-6টা গাছে আম হয়েছে, এবার খুব কম হয়েছে, এক একটা গাছে অল্প কিছু আম হয়েছে। আর গত বছর আম হয়েছিল বেশি। তখন এই আম পারবো, সব পারবো পাইটা তারপরে আম বন্ধ করে দিতে হবে। ছোট ভাইয়ের ঘর আছে, বড় ভাইয়ের ঘর, তারপর ছোট ফুপি আছে, বড় ফুপি মারা গেছে। এমনকি তাদের ফ্যামিলিতে ফুপি নাই, ফুপাতো ভাই ছিল সেও নাই, ফুপায় মারা গেছে। 3টা বোন আছে, 3 জায়গায়, এক এক জায়গায়, দূরত্ব অনেক দূর, তো সেখানে আর যাওয়া হবে না। তো এই দেখতেছেন আমি গাছে আম পাড়তেছি, নিচে অনেক সুন্দর সুন্দর আম পড়ছে। তো মোরসালিল আমি আর আম টোকাইতেছে। আম কম হওয়ার কারণ আছে, যেহেতু এই বছর বৃষ্টির সংখ্যা খুব কম। কম বলতে একেবারে বৃষ্টি হয় নাই, আম সাইজে ছোট হয়েছে। আর আমের যে মুকুল আসছিল, রোদের কারণে আমের মুকুল থেকে কিছু একটা আম ধরে নেই, অল্প কিছু আম ধরছে। তো তারপরও সবাই মিলে যদি অল্প খায় তারপর একটা তৃপ্তি আছে। এখানে আম পাড়তেছি। মোরসালিন আম টোকাইতেছে, দেখেন মোরসালিন অনেক খুশি, কারণ এই প্রথম হয়, এবছর প্রথম হয় আম টোকাইতেছে। কারণ গত বছর ছোট ছিল, আম কুড়াইতে পারে নাই। তো এবছর মাশাল্লাহ সব দিকেই ফার্স্ট। আমের ভাগও বড় লাগবো, আম বেশি খাইবো, সব কিছু বেশি। ওই দেখেন কি করে, গেঞ্জির মধ্যে লইতেছে, গেঞ্জিটা কস দিয়া বোঝা লাগব। ছোট মানুষ বোঝে না, আমার যে কষ আছে এটা গায়ে লাগলে গায়েও ঘা হয়ে যায়, কিন্তু আর সেই বুঝ আছে। তো কি সুন্দর করে আম টোকাইতেছে, আম টোকাই বলের মধ্যে ভরতেছে। এই যে আমাদের বাদাম ক্ষেত, বাদাম বেশি একটা সুবিধা হয় নাই, যেহেতু বৃষ্টি নাই। তো গত 2 দিন আগে বৃষ্টি হয়েছে, আর মূলত এই বৃষ্টির দরকার ছিল আরও 1 মাস আগে, তাহলে বাদামের
ফলন ভালো হইতো, রোদের কারণে ফলন বেশি একটা ভালো হয় নাই। মোরসালিনী সবচেয়ে বেশি ঢুকাইছে। আন্দার আন্দার হয় এই যে মোরসালি এই পড়ছে রে। হয়েছে গাছ কি এটা দেখি ও পাকা। তো এই আম এখন বন্টন করা হবে। আমরা 3 ভাই 3 ভাইয়ের ঘরে যাইব আম, আর 2 বোনের ঘরে আর ফুবুর ঘরে। তা আমের সাথে আর কি দেওয়া যায় দেখি, চেষ্টা করি। গাছে লিচু হয়েছে হালকা পাতলা, তো লিচু নষ্ট হয়ে গেছে রোদের কারণে, বৃষ্টি না হওয়ার কারণে। আর পাখি তো কিছু খেয়ে ফেলছে। আর দেখেন তো এই লিচুর সাইজ দেখেন, বা লিচুর কালার অনেকটাই নষ্ট হয়েছে, কিছু নষ্ট হয়ে গেছে গা। আর যা আছে দেখি এই দিই, আমি লিচু পারতাছি, আর পোলাপানে ওগুলা সুন্দর করে একসাথে কুড়িয়ে আনিয়ে একসাথে রাখতেছি। এই যে দেখেন লিচু। হ্যাঁ যাবো। তো যাই হোক, যা হয়েছে গাছে এর চেয়ে বেশি আর কই পামু। এই দেখি কি দেওয়া যায়। হ্যাঁ সব পাকিয়ে দেবে, একটা থাকবো না। টক না, বাড়ির গাছের লিচু তো টকই থাকে। যে ঢাকা যে লাল টকটকা রাজশাহী লিচুগুলা বেছে না, ওরই মিষ্টি, এই টক লাগে না। তো এই তো আজকের আমার উস্তাবাজিটা হয়ে গেছে গা, খুব সুন্দর হয়েছে। আসলে শুকনা মরিচ দিতে হইলে মনে আসছিল না, আর আমি এখানে হচ্ছে একটু টেস্ট করতেছি আসলে কি মানে কীরকম, মানে লবণ ঠিক মতো হয়েছে কিনা বা তিতা কিনা একটু দেখি। আসলে অনেক মজা হয়েছে, কিন্তু উস্তা তো একটু তিতা, আমি আসলে তিতা হলে খাইতে পারি না। আর লামিয়ার বাবার হয়েছে খুবই পছন্দ এই উস্তাবাজি, তিতা লাগলে আমার ভালো লাগে না। আর বড় বড় করলা আছে সাদা, ওইগুলো হচ্ছে ভালো লাগে। ওদিকে পোলাপেন হলো খেলাধুলা করতেছে। কি বাবা কে কিনে আইসো? দেখো হাত কাট বাদ কাট, আমি আর একটু কাটতে দে না, ও সুন্দর করে কাটতে দেও। না বাবা তুমি কাটতে পারবে না, হাত কাটতে দেবো, হাত কাটতে দেবো না, বডি ধরো না, লামিয়া কাটতে দেবো বাবা, দেও। দেখো হাত কাটবো কইলাম।
বডিটা সরালা লামিয়া বডিটা সরালা সরা সরা আর আত্মন সরা আগে বডি সরা করে যাব কাটতে দিল না না তোমার কাটা লাগবে না আমি কাটতে দিব না এটা কি কিনছো কি কি ওর খাইতে দেখে কি তোর লোল করতেছে না লামিয়া খাবি আরে তোমার আপুর একটু দাও মুসালিম না কয় আর ওদিকে হয়েছে সব পোলা পাইন খেলতেছে সি কুতকুত খেলতেছে সি কুতকুত জুতা জুতা চোর জুতা চুরি করছে ওই যে একটা জুতা চুরি করছে আমার বলা আসে তুমি একটা জুতা চুরি করো গা মুসালিম যাও 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 ও মাইরে গেছে আমনে জুতা জুতা কেডা আই নিতে দে জুতা চুরি করে দা আমি না জুতা নিবি কেডা নেস না কে তোরা একটা জুতা আছে আর সব নিয়েছে চুরি করে কে আনবি জুতা আনস না কে দোতে 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 আজমান বাচ্চারা হয়েছে জুতা চুরি খেলতেছে এই তো কোথায় গেছে গা তো কোথায় গেছে গা তোমরা সব ভালো ভালো তোমরা সব বিরানি ভাত আর ওগো দিছো পান্তা ভাত না পোলা পাইনে খেলে যা তার চেয়ে বেশি হলো ঝগড়া করে এই যে জুতা চুরি করে এই যে চোর এই যে চোর মার্ডার 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 দেখে অন করবো কাইজা দেখেন কেম করে তুই মাছ আঙ্গো ওটার থেকে তুই করতে গাইলি সব হইলো কাইনটার দল সব যে তারা চুরি করে আনছে এখন আবার নতুন করে খেলা শুরু করবো